নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভাটপাড়া বিধানসভা সিট নিয়ে। গোটা পশ্চিম বাংলার একটি হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ভাটপাড়া বিধানসভা। কারণ এই ভাটপাড়া বিধানসভায় রয়েছে অর্জুন সিং, যিনি কখনো তৃণমূলে, কখনো বিজেপিতে, কখনো তৃণমূলে, কখনো বিজেপিতে, মানে এপাং ওপাং ঝাপাং। মাঝখানে যে ভাটপাড়া বিধানসভা আছে সেখানকার মানুষরা বলছে যে হায় রে ভগবান, हम करे तो क्या करे और जाए तो कहां जाए, आखिर किसके ऊपर हम लोग विश्वास करें। ठीक है, जो ही यहां से जीतता है वही भैया यहां से पार्टी बदल लेता है। तो আজকের এই ভিডিওতে এই ভাটপাড়া বিধানসভায় 2026 সালে কার পাল্লাটা ঠিক ভারী হতে চলেছে, আজকের এই ভিডিওতে আপনারা একটা সত্যি আভাস পেয়ে যাবেন। দেখুন, সালটা ছিল 2011 সাল। প্রথমবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গকে দখল করে সেই জায়গায় দাঁড়িয়ে এই অর্জুন সিং ছিল তৃণমূল কংগ্রেসের। ঠিক আছে, অর্জুন সিং 2011 সালে একাই 70% ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের। আর সিপিএম মানে রানিং পার্টিকে মাত্র 23% ভোট শেয়ারে পৌঁছে দেয়, আর বিজেপি মাত্র 2% ভোট শেয়ার পায়। এই অর্জুন সিং এর দাদাগিরি তখন তৃণমূলে। ঠিক আছে, এরপর দেখুন 2016 সালে আবার কিন্তু অর্জুন সিং তৃণমূলেই ছিল। 2016 সালে অর্জুন সিং তৃণমূল কংগ্রেস থেকে 54% ভোট শেয়ার পায়, আর বিজেপি মাত্র 13% ভোট শেয়ার পায়, আর ইন্ডিপেন্ডেন্ট এখান থেকে 27% ভোট শেয়ার পায়। এবার এখান থেকে আসল খেলাটা শুরু হয়। 2016 সালের পর থেকে অর্জুন সিং আর তৃণমূলে থাকতে রাজি না, কারণ তিনি তো তৃণমূলের এমএলএ, তাকে এমপি হতে হবে। সরাসরি ট্রাম করে অর্জুন সিং বুঝতে পেরেছেন যে 2019 সালে গোটা বঙ্গে বিজেপির একটা ঝড় চলছে, একটা হাওয়া চলছে। সেই হাওয়ায় মেশে গেলেন অর্জুন সিং। ধুমধাম করে 2019 সালে বিজেপি পার্টিতে জয়েন করে। বিজেপি বলছে आइए आपका इंतजार है, और इंतजार की घड़ी खत्म भी हुआ। 2019 সালে ধুমধাম করে ব্যারাকপুর থেকে অর্জুন সিং একদম এমএলএ থেকে বিজেপি সরাসরি এমপি হয়ে যায়। এমপি হওয়ার ফলে কি হয় যে 2019 সালে আবার কিন্তু এই ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচন হয়। কারণ এমএলএ তো চলে গেছে তার গদ্দি ছেড়ে, সেই গদ্দি তো খালি, তাকে আবার উপনির্বাচন করাতে হবে। এবার দেখুন 2019 সালে প্রথমবারের জন্য এখানে অর্জুন সিং এর পরিবর্তে পাবন কুমার সিং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামেন, আর তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তৃণমূল কংগ্রেসের মেগা স্টার মদন মিত্র। ঠিক আছে, আর সিপিএম তো আছেই, কিন্তু বিজেপি কি করেন যে এই সিটটি বিজেপি দখল করে নেন। মানে এক তো অর্জুন সিং গিয়ে লোকসভা দখল করে, উপরন্তু বিজেপিও কিন্তু এই 2016 জেতা আসনটিকে ছিনিয়ে নেয় 2019 সালে। ঠিক আছে, 58% ভোট শেয়ার হয়ে যায় বিজেপির এখানে। মানে করুণ ব্যাপার তৃণমূল কংগ্রেসের, একদম খড়কুটোর মতো উড়ে গেছে। তৃণমূল কংগ্রেসের মদন মিত্র মাত্র 35% ভোট শেয়ার পায়, সিপিএম 3% ভোট শেয়ারে নেমে এসে। তারপরে আবার খেলা হয়। এটা 2019 সালে তৃণমূল কংগ্রেস বলছে যে थोड़ा रोकिए, पिक्चर अभी बाकी है, 2021 में फिर से चुनाव है। আবার কিন্তু 2021 সালে ধুমধাম করে পশ্চিম বাংলায় শুরু হয় বিধানসভা ভোট। তো বিধানসভা 294টা সিটের মধ্যে এই ভাটপাড়া সিটটাকেও কিন্তু ভোট হয়। তাহলে দেখুন যে ভাটপাড়ায় 2021 সালে বিজেপির পাবন কুমার সিং, যিনি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন, তিনি কিন্তু আবার প্রতিদ্বন্দ্বিতায় নামেন এবং জয়লাভ করে যান পাবন কুমার সিং 53% ভোট শেয়ার নিয়ে। আর তৃণমূল কংগ্রেস রয়ে যায় 40% ভোট শেয়ার নিয়ে। আর ওই কংগ্রেস ওই সাইন বোর্ড অবস্থা মাত্র 2% ভোট শেয়ারে কিন্তু পৌঁছে যায়। এবার দেখুন আসল খেলা, जिसके लिए इंतजार में था दोस्तों हर कोई लोग, যে এগুলো আমি যে আপনাকে রিপোর্ট গুলি দেখলাম
কোনোটা 2011, কোনোটা 2016, 2019, 2021। ভাই এগুলো পূর্বের প্রায় 10-15, 5 বছর আগেকার ঘটনা। এই রিসেন্ট কি অবস্থা এই ভাটপাড়ায়, আর এই অর্জুন সিংয়ের বা কি অবস্থা? ঠিক আছে, যিনি 2016 সালের পর থেকে তৃণমূলকে ছেড়ে দিয়ে বিজেপিতে আসার পর কি হয় দেখুন। আবার কিন্তু 2024 সালে গোটা দেশে কিন্তু লোকসভা ভোট হয়। সেই লোকসভা ভোটে দাঁড়িয়ে অর্জুন সিং বলছে যে ভাই এই বিজেপিতে আমাকে আর ভালো লাগছে না, আমি চলে যাব আবার তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূল কংগ্রেসে জয়েন করে নেন কে? 2022 সালে অর্জুন সিং। 22 সালে জয়েন করার পরে 2024 সাল যখন আসে, তৃণমূল কংগ্রেস কিন্তু আর টিকিট দেয়নি। কাকে? অর্জুন সিংকে। মানে অর্জুন সিং সবে মাত্র তৃণমূলেতে এসে জয়েন করলেন যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি ভুল করে বিজেপিতে চলে গেছিলাম, এবার আমাকে फिर से अपनी अंगन में थोड़ा ठाई दीजिए। কিন্তু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্জুন সিংকে আর বিশ্বাসটা করতে পারলেন না, তাকে সিটটা দিলেন না। কিন্তু যখনই সিট অর্জুন সিং পেলেন না, সময় বুঝে তিনি শটাং করে আবার চেং মাছের মতো লাফটি মেরে আবার বিজেপিতে বাপসি করলেন। মানে তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে। এবার বিজেপিতে বলছে অর্জুন সিং আইয়ে आपको हमारी स्वागत है। আবার কিন্তু বিজেপিতে প্রতিদ্বন্দ্বিতা নামে 2024 সালে অর্জুন সিং আবার কিন্তু 2024 সালে এই ব্যারাকপুর লোকসভা সিটে কিন্তু বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামে। আর তৃণমূল কংগ্রেসের এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন পার্থ প্রতিম। ঠিক আছে, সমানে সমানে কিন্তু টক্করটা ভাই শুরু হয়ে যায়। টক্কর শেষে ওই অর্জুন সিং এর সেই ম্যাজিকটা আর থাকলো না। 2024 সালে লোকসভা ভোটে অর্জুন সিং অনেক ভোটের মার্জিনে বিজেপি থেকে হেরে যান এবং এই লোকসভা সিটটি তৃণমূল কংগ্রেস দখল করে। এবার মজার বিষয় যে এই 2024 সালে এই ভাটপাড়া বিধানসভার কি অবস্থা, কি কোন দল এগিয়ে আছে। তো আপনাকে বলে রাখি এই ভাটপাড়া বিধানসভায় যদিও লোকসভা সিটটি অর্জুন সিং হেরে যান, তবুও কিন্তু এই ভাটপাড়া বিধানসভা সিটে অর্জুন সিং কিন্তু এগিয়ে আছেন 17,463 ভোটের একটি সলিড মার্জিন। তার মানে আমরা যে এখানে একটা ট্রেন দেখতে পেলাম 2016 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস আর জয়ের মুক্ত এই ভাটপাড়ায় দেখতে পারেনি, কারণ ইতিমধ্যে বিজেপি কিন্তু একটা এখানে ভালো বট গাছ তৈরি করে ফেলেছেন, যার জোরগুলো অনেক গভীরে চলে গেছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে জিততে পারেনি। এবার মজার বিষয় যে আজকের এই ভিডিওর যে মেন থিম যে 2026 এই বিধানসভা আসনটি কে জয় লাভ করতে পারে। তো আপনাকে বলে রাখি 2026 সালে এই বিধানসভা সিটটি নো ডাউট আবার কিন্তু বিজেপি জয় লাভ করতে পারে। সমীক্ষায় কিন্তু এক ধাপ এগিয়ে আছেন বিজেপি, কিন্তু তৃণমূল কংগ্রেসও টক্করটা ভাই প্রায় কাছাকাছি গিয়ে দাঁড়াবে। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।